আমি জানি তুমি আগে নিশ্চয়ই মিডিল পার্ট হেয়ার স্টাইল ট্রাই করেছো, আর হয়তো রেজাল্ট ভালো হয়নি। কারণ দেখো, মিডিল পার্ট হচ্ছে একটা সিম্পলেস্ট হেয়ার স্টাইল, কিন্তু খুবই কমপ্লিকেটেড। মানে এর মধ্যে 100টা স্মল ডিটেলস আছে যেগুলো কেউ তোমাকে বলে না। আর আজকে আমি তোমাকে সেইগুলো সবই বলে দেবো, যাতে তোমাকে আর মিডিল পার্ট হেয়ার স্টাইল নিয়ে আর কোনো ভিডিও দেখতেই না হয়। তাই চলো বেশি দেরি না করে একদম শুরু থেকে স্টার্ট করি। প্রথম হচ্ছে মিডিল পার্ট কেন হচ্ছে না। দেখো ভাই, তুমি ইনস্টাগ্রাম আর ইউটিউব দেখছো, সেখানে দেখলে সবার হেয়ার পারফেক্ট মিডিল পার্টে আছে। তুমি ভাবলে এটা তো খুবই সোজা, আমিও ট্রাই করব। তারপর তুমি ট্রাই করলে, তুমি তোমার হেয়ার মিডিল থেকে পার্ট করলে, আয়নায় দেখলে আর হয়ে গেলে হতাশ। তাই এটা কি হলো? হয় তোমার হেয়ার এক সাইডে পড়ে গেল, বা দুই সাইডে অকওয়ার্ডলি দাঁড়িয়ে রইলো, অথবা আরো খারাপ পরিস্থিতি। কি এই প্রবলেমটা নিশ্চয়ই তোমার সাথেও হয়েছে। যদি তুমি দিতে যাও হেয়ার স্টাইলটা, তাহলে প্রবলেমটা কি? যদি তুমি ভেবে থাকো যে মিডিল পার্ট একটা হেয়ার স্টাইল, তাহলে তুমি ভাই একদমই ভুল। কারণ মিডিল পার্ট কোনো হেয়ার স্টাইল না, এটা একটা কমপ্লিট সিস্টেম, যেটা 5টা লেয়ার আছে। লেয়ার 1 তোমার হেয়ার লেন্থ। যদি তোমার হেয়ার লেন্থ রং হয়, মানে ভুল হয়, তুমি অটোমেটিক্যালি ফেল করবে। লেয়ার 2 তোমার হেয়ার কাট স্ট্রাকচার। স্ট্রাকচার ছাড়া মিডিল পার্ট ফ্ল্যাট ও লাইফলেস দেখায়। লেয়ার 3 তোমার হেয়ারের টেক্সচার, যেমন স্ট্রেট স্মুথ হেয়ার মিডিল পার্টের জন্য মোস্ট ডিফিকাল্ট। লেয়ার 4 স্টাইলিং টেকনিক, আর এখানে 90% ছেলেরা ফেল করে যায়। লাস্ট লেয়ার 5 হচ্ছে ডেইলি মেইনটেনেন্স। কারণ যদি তুমি এটা ইগনোর করো, জাস্ট 3 ঘন্টা ছাড়া ছাড়া তোমাকে এসে আয়নার সামনে দাঁড়াতে হবে আর মিডিল পার্ট হেয়ার স্টাইল আবার সেট করতে হবে। এগুলো আমি কেন বললাম? যদি এই লেয়ার গুলোর মধ্যে তুমি একটাও মিস করো, তাহলে তোমার মিডিল পার্ট হেয়ার স্টাইল কখনোই পারফেক্ট হবে না। দেখো, তুমিও যদি সবার মতো ভেবে থাকো যে সমস্ত হেয়ার স্টাইল আমার মুখে শুট করে যাবে, তাহলে ভাই তুমি একদমই ভুল ভাবছো। কারণ সবার মুখে সব হেয়ার স্টাইল মানায় না। তাই দেখো মিডিল পার্ট হেয়ার স্টাইল কার জন্য, আদৌ তোমার জন্য কিনা দেখে নাও। মানে কিছু কিছু ফেসে এটা ফেনোমেনাল লাগে, আবার কিছু ফেসে এভারেজে লাগে, আর কিছুতে সত্যি বলতে অন্য হেয়ার স্টাইল খুব বেটার দেখাবে। কারণ হেয়ার স্টাইল গুলো ফেস শেপ অনুযায়ী ম্যাটার করে। আমি তোমাকে এখনই একটা টেস্ট বলছি, তুমি এখনই করো। তোমার ফোনের ক্যামেরা অন করো এবং সামনে গিয়ে সেলফি মোডে যাও। তারপর যেমন তেমন প্রকারে তোমার হেয়ারকে মিডিল পার্ট করো, তোমার হাত দিয়ে করতে পারো। তারপর এবার লক্ষ্য করো যে তোমার ফেস কি ব্যালেন্স দেখাচ্ছে নাকি ম্যাচ করছে না। যদি তোমার ফেস ওভাল এবং হার্ড হয়, তাহলে তুমি ভাই খুবই লাকি, কারণ এই দুটো ফেস শেপে দারুণ দেখায়। তোমার ফেস অলরেডি ব্যালেন্সড এবং মিডিল পার্ট সেই ব্যালেন্সকে ইনহ্যান্স করছে, তাই তুমি লাকি। এমনকি যদি তোমার ফেস রাউন্ড হয়, তাহলে চিন্তা করার দরকার নেই। তোমার জন্য শুধু একটা শর্ত আছে, রাউন্ড ফেসে কি করতে হয়? তোমার টপে ভলিউম দিতে হয়। কারণ যদি ফ্ল্যাট মিডিল পার্ট দাও, তাহলে তোমাকে আরো বেশি মুখটাকে গোল দেখাবে। কিন্তু যদি তুমি ভলিউম অ্যাড করো, টেক্সচার, মেসি মিডিল পার্ট, তাহলে তোমার মুখে সেটা খুব সুন্দরভাবে মানিয়ে যাবে। দেখো, যদি তোমার স্কোয়ার বা অ্যাঙ্গুলার ফেস হয় উইথ স্ট্রং জ লাইন থাকে তোমার, তাহলে ভাই তোমার জন্য মিডিল পার্ট হেয়ার স্টাইলটা পারফেক্ট হবে। কিন্তু একটা জিনিস তুমি মনে রাখবে, তুমি স্লিক ব্যাককে অ্যাভয়েড করবে এবং চুজ করবে সফট, ওয়েভি এবং টেক্সচার মিডিল পার্ট। এটা তোমার অ্যাঙ্গুলার ফিচার্স সফটেন করবে এবং ব্যালেন্স ক্রিয়েট করবে, যেটা তোমার ফেস শেপের জন্য খুবই দরকার। চলো এবার দেখি হেয়ার লাইনের ব্যাপারটা। দেখো, তোমার যদি হেয়ার লাইনটা পারফেক্টলি সিমেট্রিক্যাল হয়, তাহলে তুমি ভাই খুবই লাকি, কারণ এটা তোমার জন্য খুবই দারুণ দেখাবে। কারণ তুমি 10% ছেলের মধ্যে আছো, বাকি 90% হয় কাউলিক বা উইডো স্পিক বা এক সাইডে বেশি রেসিডেন্স। দেখো, যদি তোমার হেয়ারে কাউলিক থাকে, মানে যেই এরিয়াতে তোমার হেয়ার লাইন অপোজিট ডিরেকশনে গ্রো করে, তাহলে পারফেক্টলি সেন্টার মিডিল পার্ট তোমার জন্য একটা নাইটমেয়ার হবে। প্রতি 20 মিনিট ছাড়া ছাড়া তোমাকে আয়নার সামনে যেতে হবে এবং মিডিল পার্ট হেয়ার স্টাইল সেট করতে হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে সলিউশন কি? তাহলে তুমি করো অফ সেন্টার পার্ট। অফ সেন্টার পার্ট ও মিডিল পার্ট। কোরিয়ান অ্যাক্টররা যাদের তুমি ইনস্টাগ্রামে দেখো, তাদের 70% আসলে অফ সেন্টার পার্ট করে। দারুণ ন্যাচারাল দেখায় এবং তোমার হেয়ার গ্রোথ প্যাটার্নেও কোনো এফেক্ট ফেলে না। যদি উইডো স্পিক হয়, মানে দেখো এইরকম লাইক ভি শেপ, তাহলে তুমি আসলে লাকি, কারণ উইডো স্পিক মিডিল পার্টকে আরো ডিফাইন এবং শার্প বানায়। দেখো, মিডিল পার্ট মানে পারফেক্টলি সেন্টার পার্ট না, মিডিল পার্ট মানে ব্যালেন্সড ইন্টেনশনাল পার্ট, যেটা কমপ্লিট করে তোমার ফেস আর হেয়ার গ্রোথ প্যাটার্নকে। চলো এবার দেখি নেক্সট নটা স্টাইল মিডিল পার্টের। দেখো, এটাই হচ্ছে মেন ক্যাটাগরি। এখানেই তোমাকে কনসিডার করার বিষয় হচ্ছে প্রতিটা স্টাইল ডিফারেন্ট পার্সোনালিটি, লাইফস্টাইল আর মেইনটেনেন্স লেভেলের জন্য। আমি তোমাকে একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছি, এরপরে তুমি এক্স্যাক্টলি জানবে কোন স্টাইলটা তোমাকে চুজ করতে হবে। স্টাইল 1 ক্লাসিক ফ্লো মিড পার্ট। লেন্থ টপ 6 থেকে 7 ইঞ্চি, সাইড 4 থেকে 5 ইঞ্চি, মেইনটেনেন্স মিডিয়াম। বেস্ট হয় ওভাল ফেস শেপ, হার্ড ফেস শেপ এবং ওয়েভি হেয়ারে। স্টাইল 2 মিডিল পার্ট উইথ আন্ডারকাট। টপ 5 থেকে 6 ইঞ্চি আর সাইড 0.5 থেকে 1 ইঞ্চি। মেইনটেনেন্স হাই, কারণ রেগুলার ট্রিমস। আর এটা বেস্ট হয় স্কোয়ার এবং অ্যাঙ্গুলার ফেস শেপের জন্য। স্টাইল 3 কার্টেন হেয়ার কাট। এটা এখন মোস্ট ফেমাস। লেন্থ হয় টপে 5 থেকে 6 ইঞ্চি, সাইডে টেপার্ট করা হয় 2 থেকে 3 ইঞ্চি। মেইনটেনেন্স লো টু মিডিয়াম। আর মজার বিষয় হচ্ছে এই হেয়ার স্টাইলটা সমস্ত ফেস শেপে মানিয়ে যায়। চলো স্টাইল 4 স্লিক ব্যাক মিডিল পার্ট। লেন্থ টপে হবে 6+ ইঞ্চেস, মেইনটেনেন্স মিডিয়াম। বেস্ট হবে লং আর রেক্ট্যাঙ্গুলার ফেস শেপের জন্য। স্টাইল 5
মেসি টেক্সচার মিডল পার্ট, লেন্থ টপে হবে 5 থেকে 6 ইঞ্চি, মেনটেনেন্স লো, বেস্ট ফর রাউন্ড ফেস শেপ এবং ফাইন হেয়ার। যদি তুমি কলেজ স্টুডেন্ট হয়ে থাকো আর ডেইলি স্টাইলিং করার জন্য টাইম পাও না, তাহলে এই হেয়ারস্টাইলটা তোমার জন্য পারফেক্ট হবে। আর বাকি আছে লং মিডল পার্ট, টেপার্ড ভ্যারিয়েন্স, ওয়েভি মিডল পার্ট আর আন্ডার কাট ড্রামাটিক ভার্সন। ওকে, তুমি এখন ডিসাইড করে ফেলেছো যে তোমার চুলকে তুমি বাড়াবে। দেখো ভাই, তোমার হেয়ার গ্রোথ হতে 8 মাস টাইম লাগবে যদি 6 ইঞ্চি তুমি করতে চাও, কিন্তু এটা তুমি খুব তাড়াতাড়িও করতে পারো। এই হেয়ার গ্রোথ ফেজে তোমার হেয়ারকে হেলদি আর স্ট্রং রাখতে হলে আমি হাইলি রেকমেন্ড করবো তুমি উইসকেয়ার হেয়ার গ্রোথ সিরামটা ইউজ করো বা বেয়ার অ্যানাটমির হেয়ার গ্রোথ স্প্রেটা ইউজ করো। এই দুটো প্রোডাক্ট তোমার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে, হেয়ার ফলিকলস অ্যাক্টিভ করবে আর হেয়ার গ্রোথের স্পিডকে খুব দ্বিগুণ করে দেবে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তুমি ওখানে ক্লিক করে অবশ্যই কিনতে পারো, বাট ট্যাগ প্রোডাক্ট করা আছে। চলো এবার যে আমরা নেক্সট রাইট হেয়ার কাট। ওকে, তোমার এখন 5 থেকে 6 ইঞ্চি ধরো চুল হয়ে গেছে, তাই তুমি এখন নিশ্চয়ই ভাবছো যে আমি এখন রিল্যাক্সে মিডল পার্ট হেয়ার স্টাইলটা দিয়ে দিতে পারবো। তাহলে ভাই তুমি ভুল, কারণ লেন্থ আর তোমার ফেস শেপের জন্য হেয়ার লেন্থটা কতটা দরকার এটা একদম আলাদা বিষয়। আমি তোমাকে এক্সাক্ট কি বলবে আমি সেটা বলে দিচ্ছি। তুমি চুল দোকানে গিয়ে বলবে, তোমাকে বলতে হবে যে দাদা আমি চাই একটা মিডিয়াম লেন্থ হেয়ার কাট, যেটা হবে লেয়ার, টপে থাকবে 5 থেকে 6 ইঞ্চি, সাইড তুমি ছোট রাখতে পারো বা বড় রাখতে পারো বা ট্রিমও করতে পারো, টেপার ফেড, আন্ডার কাট বা সেম লেন্থ যেটা তুমি চাও তুমি ওটা করতে পারো। আর ইম্পর্টেন্ট পয়েন্ট যে তুমি চাও টেক্সচার এবং যেন চুলের মধ্যে মুভমেন্ট থাকে, তাই চুলটা তুমি এমন ভাবে কাটো যেন চুলের লেয়ার দেখা যায়। আর পয়েন্ট কাটিং টেকনিক ইউজ করো যাতে এন্ডস হেভি না দেখায়। দেখো এত কিছু বলার পরেও যদি দেখো যে তোমার যদি দেখো যে চুল কাটছে সে কনফিউজ হয়ে গেছে, তাহলে ভাই তোমার ফোন বের করো এবং রেফারেন্স ফটো শো করো যে তুমি এই রকম হেয়ারস্টাইল চাইছো। 3 থেকে 4টে ফটো সেভ করো ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য, যাতে সে দেখে বুঝতে পারে যে তুমি কেমন চুল চাইছো। চলো এবার যে আমরা স্টাইলিং টেকনিকের দিকে। তোমার হেয়ার নিশ্চয়ই খুব ভালো দেখাচ্ছে, কিন্তু তুমি যখন নিজে ঘরে ঢুকে স্টাইল করবে তখন রিয়েল টেস্ট হবে। দেখো মোস্ট টিউটোরিয়াল তুমি যে ভিডিওগুলো দেখো সেখানে শুধু বলে যে হেয়ারকে মিডল পার্ট করে দাও, কিন্তু আমি তোমাকে সঠিক টেকনিকটা বলছি। স্টেপ 1, দি ক্লিন ফাউন্ডেশন। স্নান করে বের হওয়ার সাথে সাথে তোমার চুলে ম্যাট স্টাইলিং করো। চুল যখন ভিজে আছে তাই গামছা বা টাওয়াল দিয়ে ভালো করে আস্তে আস্তে মুছে নাও, ঠিক আছে? একদম রাফ করবে না। তারপর 2 মিনিট চুলটাকে ন্যাচারালি একদম হাওয়াতে শুকনো হতে দাও। তোমার চুল হওয়া উচিত ড্যাম, নট ওয়েট। ড্যাম মানে তুমি যখন চুলে টাচ করো তুমি ফিল করো যে একটু ওয়েট আছে কিন্তু কোনো চুলে জলই নেই। স্টেপ 2, প্রি স্টাইলিং। এখানেই আসে গেম চেঞ্জার। চুলে চিরুনি করার আগে তোমার হাতে একটু লিভ-ইন কন্ডিশনার নাও, তারপর তোমার হাতে ঘষে নিয়ে আঙুল দিয়ে তোমার চুলেতে অ্যাপ্লাই করে নাও। স্পেশালি তোমার চুলের একদম গোড়াতে ইউজ করা দরকার, সামনের দিকে একটু ইউজ করো, মানে এন্ডস যেখানে শেষ হচ্ছে চুলটা। আর যদি তুমি টেক্সচার চাও তাহলে সি সল্ট স্প্রে বা টেক্সচারাইজিং স্প্রে ইউজ করো। এটা তোমার হেয়ারে গ্রিপ দেয় এবং তোমার চুলকে ফ্ল্যাট দেখায় না, মানে যে চুল পড়ে যায় না ওটা তোমাকে দেখাবে না। তাই আমি তোমাকে রেকমেন্ড করবো একটা কোয়ালিটি সি সল্ট স্প্রে, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি বা ট্যাগ করে দিয়েছি। স্টেপ 3, ফাইন্ড ইওর ট্রু মিডল পার্ট হেয়ার স্টাইল। এইটাই একটা ক্রিটিক্যাল স্টেপ যে তোমার জন্য সঠিক মিডল পার্ট হেয়ার স্টাইলটা চুজ করা। যদি তুমি ভুল পার্ট করে ফেলো তাহলে হেয়ার স্টাইলটা দেয়াই তোমার বেকার হয়ে যাবে। তুমি চিরুনি নাও এবং চিরুনিটা তোমার হেয়ার লাইনের একদম সেন্টার পয়েন্টে রাখো। দেখো এইরকম, মানে সেই পয়েন্টে রাখো যেখানে তোমার নাকের লাইন শুরু হচ্ছে। তারপর চিরুনিটাকে স্লোলি ব্যাক দিকে মানে পেছন দিকে মুভ করো। তোমার হেয়ার ন্যাচারালি একটা লাইনে পড়ে যাবে আর এটাই হচ্ছে তোমার ন্যাচারাল পার্ট। তাই এবার ভালোভাবে দেখো যে তোমার চুলটা কি একদম পারফেক্টলি মাঝখান দিয়ে গেছে নাকি একটু সরে গেছে। আর সরে গেলেও কোনো প্রবলেম নেই। স্টেপ 5, দা টেক্সচার গেম। এখন তোমার চুল 80 থেকে 90% শুকনো হয়ে গেছে এবং লেয়ারও পড়ে গেছে। যদি তোমার স্টাইল স্লিক আর পলিশড হয় তাহলে একটু লাইট ওয়েট পমেড বা স্টাইলিং ক্রিম অ্যাপ্লাই করো একদম টপ থেকে তোমার পার্টের সাইডটাই। একদম স্টেপ 6, দা ফিনিশ। মানে এবার তোমার চুলটাকে যে 10% বেঁচে আছে শুকনো হতে ওটা তুমি ন্যাচারালি হাওয়াতেই শুকনো হতে দাও, যার ফলে কি হবে তোমার ন্যাচারালি মুভমেন্ট দেখাবে চুলের মধ্যে। যদি সবকিছু ফাইন দেখো তাহলে কংগ্রাচুলেশনস, তোমার চুলে মিডল পার্ট হেয়ার স্টাইল এসে গেছে। তাই ভাই যাদের মিডল পার্ট হেয়ার স্টাইল দেওয়া পছন্দ তারা অবশ্যই দিতে পারো, তোমার ইচ্ছা। তো ভাই ভিডিও দেখে যেগুলো আমি শিখেছিলাম সবই তোমাদের সহজ ভাষায় আমি বলে দিলাম। এবার তোমাদের ইচ্ছা ভাই, তোমরা যদি মিডল পার্ট হেয়ার স্টাইল দিতে চাও তাহলে এই স্টেপগুলো ফলো করে মিডল পার্ট হেয়ার স্টাইল দিতে পারো। দেখো ভাই একদম ভিডিও শেষে তোমাদের আমি একটা জিনিস বলে রাখি, তুমি যদি ভাবো যে শুধুমাত্র হেয়ার স্টাইল দিয়ে বা মিডল পার্ট হেয়ার স্টাইল করে আমাকে দারুণ সুন্দর দেখাবে, এটা একদিক দিয়ে যেমন ঠিক তেমন যদি তোমার বডিতে প্রবলেম থাকে, টেস্টোস্টেরন যদি সেটার প্রবলেম থাকে বা সেটা যদি কম লেভেলে থাকে, তাই তুমি বুঝবে কি করে যে তোমার মধ্যে টেস্টোস্টেরন লেভেল লো আছে কিনা। তাহলে ভাই 9টা সাইন কি কি হয় আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, তুমি বাঁ দিকের ভিডিওটাকে দেখতে পারো। তাই একবার তোমার অবশ্যই দেখা উচিত যে তোমার টেস্টোস্টেরন লেভেল লো আছে কিনা। দেখা হচ্ছে ওই ভিডিওতে। জয় হিন্দ, বাই।